ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলন আর এজলাস কক্ষে আগুনের কারণে বিডিআর হত্যার বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি হয়নি। বৃহস্পতিবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন বিচারক ও প্রসিকিউটররা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কোনো অবস্থাতেই তাদের মাঠে আর আদালত বসতে দেবেন না। এদিকে এই মামলার পরবর্তী শুনানির দিন 19 জানুয়ারি নির্ধারণ করা হলেও আদালতের স্থান এখনও ঠিক হয়নি। অস্থায়ী আদালত সরিয়ে নিজেদের মাঠ উদ্ধারে বৃহস্পতিবার ভোর থেকে বিক্ষোভ শুরু করেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ করে দেন সামনের সড়ক। তারা বলছেন, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে প্রায় 14 বছর এই মাঠে চলছে অস্থায়ী আদালত। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রম। বেশ কয়েকবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা সরানো হয়নি। বুধবারও প্রথমে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বিডিআর হত্যা মামলার অস্থায়ী আদালত বসার কথা বলা হয়। পরে মাঝরাতে আবারও মাদ্রাসা মাঠেই বিচার কার্যক্রমের সিদ্ধান্ত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছি যে আজকের পরে এক মুহূর্তের জন্য আমরা এই আদালতকার মেনে নিব না। আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রবলেম হয়েছে, এইভাবে প্রতিনিয়ত 15 বছর আমাদের শিক্ষার্থীদের প্রবলেম হয়ে আসছে। খেলাধুলা, শরীর চর্চা। রাজধানীর বকশীবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় সরকারি প্রসিকিউটর ও বিচারককে। এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে আদালত পরিদর্শনে যান বিচারক ইব্রাহিম মিয়া। কোনোভাবে এখানে কোর্ট বসানোর বাইতারা করে যাচ্ছে, তো আমরা চাচ্ছি যে আমাদের যে জায়গাটা আমাদের বুঝিয়ে দিই। অনেক রাত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া মাদ্রাসায় বসবে, এখানে বসবে, এটাও আমরা ওইভাবে কনফার্ম না। অস্থায়ী আদালতের টিন শেডটি জুলাই আন্দোলনের সময় একবার ভাঙচুর হয়, আর বুধবার দিবাগত রাতে এজলাস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ভেতরের আসবাবপত্র সহ সবকিছু। পরিদর্শন শেষে বিচারক জানান, সেখানে বিচার কাজ পরিচালনা এখন সম্ভব নয়। কোন সম্পদ এভাবে ধ্বংস হোক, এটা একজন নাগরিক হিসাবে আমি চাই না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে। একাধিক প্রপোজাল এসেছে, এখানে আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা। এরপরে হলো কেরানীগঞ্জ। এদিকে বিস্ফোরক আইনের এই মামলার বিচার শেষ না হওয়ায় হত্যা মামলায় সাজাভোগ করা এবং খালাস পাওয়া 5 শতাধিক আসামির প্রায় সব এখনো বন্দী। প্রায় 15 বছর ধরে জেল খাটছেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।